এটাকেই বিশ্লেষণ করে আমরা দেখব যে যদি কারো পূর্ণ অহংকার চলে গিয়ে থাকে তাহলে নিশ্চিত রূপে এটা বলা যায় তিনি ঈশ্বর দর্শন করেছে। শ্রীরামকৃষ্ণের ভেতরে বিন্দু মাত্র অহংকার নেই। এছাড়া আপনি যে কোনো মানুষের ভেতরে দেখবেন অহংকারে পূর্ণ হয়ে আছে। একমাত্র যিনি ঈশ্বর দর্শন করেছেন তার ভেতরে অহংকার, কোনো অহংকার তার ভেতরে নেই। যেমন বলছেন না কাঁচা আর পাকা আমির কথা, দেখুন আমি বা আম দিয়েও বলা যাবে, কাঁচা আম আর পাকা আম। শ্রীরামকৃষ্ণের আমিকে আমি আম বলছি তা ভাববেন না, সেটা নিশ্চয়ই তিনি বলেছেন, ঠিকই কথা বলেছেন। কিন্তু আমের ক্ষেত্রেও দেখুন আম যদি কাঁচা থাকে ওটা টক লাগে, ওই আমই আবার পেকে গেলে সেটাও বেশ, ওই যে বলা হলো কাঁচা আম টক আর পাকা আম মিষ্টি। তাহলে আম এটা তত সময় পর্যন্তই টক থাকবে যখন যেটা কাঁচা আছে, ওই আমই আবার মিষ্টি হবে যে সেটা পাকা হয়েছে। তাহলে একটা অবিদ্যার দিকে আর একটা বিদ্যার দিকে। তাহলে অবিদ্যার অহংকারের প্রকাশ কি? এই যে আমি ধনী, আমি বিদ্বান, আমি কর্তা, এইগুলো হলো অবিদ্যার অহংকার। তাহলে অবিদ্যার অহংকার কি করে? সংসার বন্ধনকে শক্ত করে দেয়। আমি নেতা, আমি নেতা মানে কর্তা, আমি কর্তা। তাহলে আমি ধনী, আমি বিদ্বান, আমি কর্তা, এইগুলো হলো অবিদ্যার অহংকারের প্রকাশ। আর এই অবিদ্যার অহংকার সংসার বন্ধনকে আরো শক্ত করে। উল্টো দিকে রয়েছে বিদ্যার অহংকার। বিদ্যার অহংকার কি না? আমি ভক্ত, আমি সাধক, আমি ত্যাগী। দেখুন এটাও অহংকার, কিন্তু বিদ্যার অহংকার। এই অহংকারটাও ত্যাগ করতে হবে, তাই না? কিন্তু এটা ওর থেকে একটু ভালো। বিদ্যার অহংকার হচ্ছে আমি ভক্ত, আমি সাধক, আমি ত্যাগী। এটাও কিন্তু বিপজ্জনকই।